আপনাদের সবাই ভালো থাকেন, এটা কিভাবে বলে? অনারা ব্যাগেন ভালো থাকুন। অনারা ব্যাগেন ভালো থাকেন। অনারা ব্যাগুন 847। নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকির 420 এবং 840 পর ব্যারি ইফতারে সরকারের ভিতরের গল্প এল্লাই আশঙ্কা করেন অভিনেতা নাসিরুদ্দিন খান। ফারুকি রাজনৈতিক বিদ্রুপাত্মক ধারাবাহিক নাটক 420 2008 সালে নির্মাণ করে, আবার এই বছর মুক্তি পায় 840। বর্তমানে মুস্তাফা সরোয়ার ফারুকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আগামী 2-1 বছর পর যদি ফারুকি রাজনীতি লইরে আবারও সিনেমা বানায়, তার নাম কি হইব এন প্রশ্নের জবাবে অভিনেত্রী তিশা 1680 উত্তর দিলেও পাশত্তু অভিনেতা নাসিরুদ্দিন এই হতা হয়। না, যদি আমরা পলিটিক্যাল স্যাটায়ার করি তাহলে তো 840 ডাবল ধামাকাই আসবে, আর যদি অন্য স্ক্রিপ্ট করি তাহলে তো ওর নাম অন্য হবে। উনি যে প্রশ্নটা করেছেন যে উনি 1.5-2 বছর পরে যদি পট পরিবর্তন হয় তাহলে আর কি সিনেমা বানান, আমি একটা বিষয় আমার মনে হয়েছে, মুস্তাফা সরোয়ার ফারুকি হোক বা যে কোনো মানুষই হোক, ডিরেক্টর হোক, ওনারা তো ক্রিয়েটিভ মানুষ। তো মুস্তাফা সরোয়ার ফারুকির কথা যদি বলি, উনি এতদিন যেগুলো আমরা দেখেছি 420 বলেন, অন্যান্যগুলো তো আছে, 420 বলেন, 840 বলেন, এগুলো আমরা দেখেছি ক্ষমতার বাইরে থেকে ক্ষমতাকে দেখা। এখন উনি ক্ষমতায় আছেন বা উপদেষ্টা বা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার একটা অংশ, ওখানে থেকে এখন জনগণকে কীভাবে দেখছেন সে ধরনের একটা কিছু আমরা আরও বিশাল আকারে পাবো বলে আমি মনে করি। আছি আমি, ও যে তো কোনো আছে সাহসিকতা, আসলে। যে কোনো সাহসিকতার সাথে আমি আছি। দেশের প্রেক্ষাগৃহত মুক্তি পাইয়ে মুস্তাফা সরোয়ার ফারুকির রাজনৈতিক বিদ্রুপাত্মক সিনেমা 840। সিনেমামত প্রযোজক হিসেবে আছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার প্রচারে আজি আসিল চট্টগ্রামের বালিয়ার ক্যাডত। এডে 840 লইয়ারে হতা হয় তিনি ও সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নাসিরুদ্দিন খান। স্বল্প সময়ে এটা সিনেমাটাকে রিলিজ করেছি, মাত্র 4 দিনের নোটিসে। সো আমাদের ক্যাম্পেনিংয়ে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম প্রচারণার, কিন্তু এখন আমরা আস্তে আস্তে প্রচারণা করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি, একটু একটু করে মানুষ জানছে এবং আসছে, দেখছে। সো ভালো লাগছে। আপনারা যারা দেখেননি তারা এটা ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে দেখতে পারেন, ফ্যামিলি নিয়েও দেখতে পারেন। এখানে কোথাও কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি আপনারা পড়বেন ওরকম কোনো বিষয় নাই। আপনারা উপভোগ করবেন, আপনারা যাদেরকে নিয়ে দেখেন সিনেমাটা উপভোগ করবেন, এটা আমি কথা দিতে পারি। এনডি এই ধরনের সিনেমা আরও বেশি বেশি অন উচিত বলি হর 840 সিনেমা চাইতো আইন না দর্শকল। মুভিও অসাধারণই, অনারা একদম মুভিও চাইতে পারেন ফ্যামিলি লইয়ারে। নাসিরুদ্দিন খানের মুভি মানে আগুন। পলিটিক্যাল ক্রাইম নিয়ে মুভিটা যেহেতু ডিফারেন্ট জনরার একটা মুভি, আমার মনে হয় সবারই এরকম একটা মুভি দেখা উচিত, আর এরকম ভালো ভালো কাজ বাংলাদেশে হওয়া উচিত আমি মনে করি। মুস্তাফা সরোয়ার ফারুকি ওনার কাজ আমি অনেক আগে থেকেই দেখি, অনেক পছন্দের একজন ডিরেক্টর। আর পাশাপাশি হচ্ছে লেজেন্ডারি অ্যাক্টর নাসির ভাই, ওনার আমি অনেক বড় ফ্যান, আমি ওনার বেশ কয়েকটা সিনেমা দেখেছি। বিগত কয়েক বছরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, ওই চিত্রটাই মোটামুটি মুস্তাফা সরোয়ার ফারুকি ফুটিয়ে তুলেছেন তার ছবির মাধ্যমে। ভালো লাগলো, এখন দেশের পরিস্থিতি অনুযায়ী খুবই ভালো লাগছে, অনেক কিছু দেখতে পারলাম, অনেক কিছু মিলাতেও পারলাম। সমসাময়িক বিষয় নিয়ে উনি কাজ করেন, সে একটা অন্ধবিশ্বাস তো আছেই, সেটার উপরে ভিত্তি করে দেখতে আসা। আর নাসিরুদ্দিন খান আমার মেন্টর। অনারা ব্যাগুন ভালো থাকুন। C+ টিভিকে ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।